দেশবাসী কি পুরো পশ্চিমবাংলার লোক চাইছে যে পুজোটা হোক, আমরা পুজোটা দেখবো। কারণ শহরে কি খালি পুজো হবে, গ্রামে কি কোনো পুজো হবে না? শহরের লোক বাড়বে, খালি গ্রামের লোক বাড়বে না। হ্যালো দর্শক, তারা আমরা দেখতে পাচ্ছেন বিশ্বের সব থেকে বড় দুর্গা যে হতে চলেছে অভিযান সংঘ। চাষি লোক, আমরা চাষবাস করে খাই। আমরা ভাবছি যে না, আমরাও শহরের লোক আসুক, আমরাও বড় মূর্তি করি, বড় প্যান্ডেল করি, সবাই আসে দেখুক আমাদের গ্রামটাকে। সেই কারণটাই আমরা বুঝতে পারছি না এখন পর্যন্ত, যে প্রশাসন থেকে কেন বারণ করা হলো। তখন আপনারা তো দেখতে পাচ্ছেন। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আমি আজকে রয়েছি শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব রানাঘাট। রানাঘাটে থেকে আমরা টোটো করে যাব কামালপুর। আর তোমাদের সেই ভিডিওটা তুলে ধরবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি যেখানে রয়েছি এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখে নাও। প্ল্যাটফর্মে এটা টিকিট কাউন্টার রয়েছে, যারা অনলাইনে কাটতে চাও তারা অনলাইনে কাটতে পারো। আর ওদিকে রয়েছে আমাদের টাকা দিয়ে পুরো ডাইরেক্ট টিকিট কাটবে। শিয়ালদা টু রানাঘাট 20 টাকার টিকিট। এখন দেখছে টাইম, দেখছে 11টা বাজে 10 মিনিট বাকি রয়েছে। হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের শিয়ালদা স্টেশন থেকে নর্থের দিকে নামতে হবে, নর্থের দিকে আসতে হবে। আর নর্থের দিকে দেখতে বোর্ড রয়েছে, বোর্ড অনুযায়ী লেখাগুলো একটু দেখে নেবে আপনারা। এই বোর্ডের লেখাগুলো বোর্ডে লেখা থাকবে আপনাদের যেটা রানাঘাট নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, সেই অনুযায়ী আপনারা যেতে পারবেন। হ্যালো দর্শক শ্রোতারা, আমি আজকে রয়েছি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানাঘাট জংশন রয়েছে। এই রানাঘাট জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর 3 নম্বর প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি ওই মাথায়, ওই প্ল্যাটফর্ম হয়ে সিধা আপনাদের টোটো বা অটো ধরে আপনাদের যেতে হবে। হ্যালো দর্শক শ্রোতারা, এটা হচ্ছে রানাঘাট জংশন রয়েছে। আর আপনাদের ও ফুটে যেতে হবে ওপারে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে সিধা মাথা ধরে আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমাদের কামালপুরের দিকে রওনা দিলেই আপনারা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্যান্ডেলটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছ 1টা বাজে এখন। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি কামালপুর। দেখতে পাচ্ছ কামালপুর সব থেকে বিশ্বের সব থেকে বড় দুর্গা। আর এই যে বড় দুর্গা, আর আজকে তার রায় রয়েছে। আজকে হচ্ছে সোমবার, এখন বৃহস্পতিবার তোমাদের রায় দিচ্ছে। এই দুর্গার এখনো রায় কবে যে কমপ্লিটের রায় হবে, যে ফাইনাল রায় কবে হতে চলেছে, তার কোর্ট এখনো বিল পাস করছে না। আপাতত এই বিশ্বের বড় দুর্গা দেখতে পাচ্ছ সব থেকে কামালপুরে। এটা হচ্ছে রানাঘাট থেকে স্টেশন থেকে আসতে হবে অটো করে। আর এটা হচ্ছে কামালপুর। আর কামালপুর এই ক্লাবে দেখতে পাচ্ছ সব থেকে বড় বিশ্বের, মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় দুর্গা হতে চলেছে। দেখতে পাচ্ছ, দেখো এর হাতটা দেখতে পাচ্ছ দর্শক শ্রোতারা, এই হাতটা বিশাল বড় বড় দুর্গাটা। মানে সামনাতে আপনি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কত বড় মহিষাসুর। আর মা দুর্গা দেখতে পাচ্ছ কত বড় মা দুর্গাটা, বিশাল বড়। আর এখন রয়েছে এগুলো সব ফাইবার দিয়ে বানানো রয়েছে। দেখতেছো কত বিশাল বড় বড়, মানে এই হাতগুলো রয়েছে। দেখো দুর্গা ঠাকুরের বড় বড় হাত রয়েছে। আর এটা দুর্গা ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ, বিশাল বড় মুখ। আর পাটা দেখতে পাচ্ছ। গাঁদা ফুল চাষ করা হচ্ছে, আর মাঠের মিডিলেই এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আর বিশাল বড় প্যান্ডেল। এখানে দেখছো অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ কমপ্লিট করতে পারিনি। এখানকার যত কমিটির সদস্যরা রয়েছে। আর এখানে কাজ দেখতে পাচ্ছ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। এখানে অনেক কাজ বাকি রয়েছে, যা মার দুর্গাটা সম্পূর্ণ তৈরি হতে। কিন্তু এখন আপাতত রায় এখনো দেওয়া হচ্ছে না যে কবে সম্পূর্ণ হয়ে যাবে। আর কিছুদিন মাত্র বাকি যে পুজো, তার আগেই এটা কমপ্লিট হয়ে গেলে সব থেকে ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা ঠাকুরের প্রতিমা রেকর্ড করতে এবছর। এখানে দাদা রয়েছে, আর দাদা আমাদের
কিছু কথা বলবে এই প্যান্ডেল দেশবাসী কি পুরো পশ্চিমবাংলার লোক চাইছে যে পুজোটা হোক, আমরা পুজোটা দেখবো। কারণ শহরেই কি খালি পুজো হবে, গ্রামে কি কোনো পুজো হবে না? শহরের লোক পারবে, কেন গ্রামের লোক পারবে না? এটাই হচ্ছে কথা। আমরা চাষি লোক, আমরা চাষবাস করে খাই। আমরা ভাবছি যে না, আমরাও শহরের লোক আসুক, আমরাও একটু বড় মূর্তি করি, বড় প্যান্ডেল করি, সবাই আসে দেখুক আমাদের গ্রামটাকে। কারণ কি আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামকে ভালোবাসি। এবার আমরা শহরে যা দেখতে, প্রত্যেক বছর আমরা শহরে যা দেখতে, এবার আমরাও চাইছি যে শহরের লোক কিছু এসে আমাদের গ্রামের লোক আসুক, গ্রামের আমাদের আবহাওয়া সবকিছু দেখুক আমাদের। আমরা এটাই বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে এই কাজ সেখানে বন্ধ করে দেওয়া হলো। আমরা কোর্টের দ্বারস্থ কেন? আমরা সনাতন ধর্ম, আমাদের মেন পুজো কি? আমাদের দুর্গাপুজো। দুর্গাপুজো আমাদের মেন। এবার আমরা সেখানে কেন করে? হ্যালো দর্শক শ্রোতারা, আমরা রয়েছি দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা হতে চলেছে দেখতে পাচ্ছ কামালপুর। আর এই কামালপুর ক্লাবের মধ্যে দেখতে পাচ্ছ এখানে মাঠের মধ্যে এত বড় প্যান্ডেলে দেখতে পাচ্ছ বিশাল বড়, আমার ওই ডান দিকে বিশাল বড় প্যান্ডেল রয়েছে। আর এখানে যে মা দুর্গাটা তৈরি করা হয়েছে, বিশাল বড় মা দুর্গাটা দেখতে পাচ্ছ আপনারা এখানে। আর যে মা দুর্গাটা অর্ধেক কমপ্লিট হয়ে পড়ে রয়েছে, এখনো কমপ্লিট হওয়ার সম্পূর্ণ যে রায়টা রয়েছে, এখনো রায় ঠিক মতন জানা যায়নি। আজকে রয়েছে সোমবার, আর আমাদের বৃহস্পতিবার ফাইনাল রায় রয়েছে। এখনো এই রায় কতদিন চলবে তাও ঠিক মতন আমরা জানি না। কিন্তু এইটা ঠাকুরটা মোটামুটি দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় ঠাকুর রয়েছে, লার্জেস্ট যে দুর্গা ঠাকুর সব থেকে বড়। আর ওই ফুটে দেখতে পাচ্ছ সব পুলিশরা রয়েছে, আমাদের ওই সাইডে সব পুলিশরা রয়েছে, এখনো সব প্রতিবাদ করছে, আন্দোলন এখনো চলে যাচ্ছে। আর এখানকার যত গ্রামবাসীরা রয়েছে তারা চাইছে যাতে এই পুজোটা যাতে কমপ্লিট হোক এরা। আর এখানে দেখতে পাচ্ছ সব থেকে পুরো দাদারা মোটামুটি সব কাজ পুরো কমপ্লিট হাতে করেছে, শুধু পাঁচগুলো মোটামুটি ঠাকুরের জোড়া দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে বিশ্বের সব থেকে বড় দুর্গা। এখনো দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখতে পাচ্ছ আপনারা ঠাকুরের সমস্ত কিছু পড়ে রয়েছে, এগুলো মোটামুটি কমপ্লিট করলে ঠাকুরটাকে সুন্দরভাবে তৈরি করলেই কমপ্লিট হয়ে যেত বিশ্বের সব থেকে বড় দুর্গা। আর এর মুখটা দেখতে পাচ্ছ, মা দুর্গা মূর্তিটা মুখটা কত বড় মুখ রয়েছে। শ্রোতারা আমরা দেখতে পাচ্ছি না, এগুলো সব ফাইবার দিয়ে কত সুন্দরভাবে দাদাটা তৈরি করছিল। এখানে দেখতে পাচ্ছ হাতগুলো দেখতে পাচ্ছ কিসের বড় বড় হাত রয়েছে, সব দুর্গা ঠাকুরের হাত। বন্ধুরা দেখতে পাচ্ছ রানাঘাট রয়েছে, আর বিশ্বের সব থেকে বড় প্রতিমা যেটা হচ্ছে ক্লাবের নাম হচ্ছে অভিযান সংঘ। যে দর্শকরা দেখতে পাচ্ছ মা দুর্গার যে মুখটা রয়েছে, বিরাট বড় মুখ রয়েছে। এটাই হচ্ছে লার্জেস্ট বিশ্বের সব থেকে বড় দুর্গা, যেটা ভারতবর্ষের সব থেকে আমার কাজ হয়েছে, মানে এই সাংবিধানিক প্রশাসনে আমার কথা যে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কাজটা আমাদের প্রথম থেকে বন্ধ করে দিতে, যখন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ এসব কোন ধর্মগুলি আমাদের এখানে কোনো কথা নেই। আমাদের গ্রামবাসী যত কিছু আছে আমরা সবাই চাইছি, মানে ওরাও সবাই চাইছে যে আমাদের পুজোটা হোক, সবাই চাইছে। এখানে কোনো ধর্ম মিলে কোনো পার্টি মিলে কোনো কিছু নেই। এখানে খালি আমাদের গ্রামের ক্লাব থেকে কোনো কথা আছে যে অভিযান সঙ্গে পুজো হচ্ছে, পরবর্তী বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে। এবারে সবাই সেটাই চাইছে যে পুজোটা হোক, আমরা আনন্দ উপভোগ করি, এটাই আমাদের কথা হচ্ছে। কিন্তু আমরা সেটা যে আজকে আমাদের একটা লাস্ট ডেট ছিল, কিন্তু সেটাও হলো না। আজ থেকে এবার 3 তারিখ আবার ডেটটা দিয়েছে। এবার আমরা কি করে কাজটা করবো? আমরা 90% কাজ করেছি, আমাদের 10% কাজ এই কাজটা আমরা কি করে করবো? এইটা আজকে আমরা ভেবেছিলাম যে আজকে সময় পেলে পরে দেখা যাচ্ছে আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা কাজটা করবো, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজটা করবো। সমস্ত মানুষ গ্রামের
গ্রামের সমস্ত মানুষ এই উদ্যোগে ছিল যে আজকে আমাদের রায়টা হয়ে যাবে, আজকের থেকে আমরা কাজটা চালু করবো, কাজটা আমরা কমপ্লিট করে দর্শক দিনটা আমরা দেখাবো। কিন্তু আমাদের সেই জিনিসটা হলো না, 3 তারিখে ডেট দিয়েছে। আমরা গ্রামবাসীর কথা বলবো, আমাদের ক্লাব আমাদের সদস্য যারা আছে সবার সঙ্গে কথা বলবো, তারা যে ডিসিশন নেয় সেটা নিয়েই আমরা আগে যাবো। দেখা যাক কতদূর কি হয়। পোস্টটা দেখতে পাচ্ছ, কাজ আপাতত এখনো বন্ধ রয়েছে। আর আজকে আমি রয়েছি সোমবার, আর কিছুদিন বাকি, তারপরেই হয়ে যাবে আমাদের দুর্গা পুজো। আর তার আগে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিষাসুরটা, দেখতে পাচ্ছ কত বড় মহিষাসুরটা। আর এর ওপরেই দুর্গা ঠাকুর প্রতিমাটা করা হতো। আর এর মোটামুটি হাইট 125 ফুটের ওপর করা হতো, কিন্তু যেহেতু আদালত থেকে বারণ করা হয়ে যাচ্ছে, রায় এখনও পাওয়া যাচ্ছে না, তাই জন্য সম্পূর্ণ কাজ দাদারা করতে পারছে না। দেখতে পাচ্ছ এখানকার মানুষদের একটাই ইচ্ছা, যাতে অভিযান সংঘ রানাঘাট যেটা রয়েছে, যাতে এখানে পুজোটা যাতে হতে পারে, তার জন্যই তারা আন্দোলনের লড়াই করে যাচ্ছে কন্টিনিউ। আমার যেটুকু মনে হচ্ছে না না, এটা ঠিক হচ্ছে। তার কারণ কি, এখানে এসে এখানে যদি সেরকম মনে হয় তাহলে টেপ নিয়ে আসে, মেপে এখানে দেখতে হবে যে কতটুকু রাস্তা আছে, কতটা কি হচ্ছে সেটা দেখতে হবে। কিন্তু এটা ঠিক বললে আমরা যে 10 থেকে 12 ফুট, তার কারণ কি, যে রাস্তাটা এই যে এটা পিচ আছে, এটা কমসে কম কিছু না হলে কমসে কম 4-14 ফুট। এবারে সাইডে 5 ফুট 4 ফুট 5 ফুট যেটাই আছে, এটাও তো একটু দর্শকরা দেখতে পাচ্ছেন, বিশ্বের সব থেকে বড় প্রতিমা তৈরি হতে চলেছে, দেখতে পাচ্ছ কামালপুরে। আর এই যে দুর্গা প্রতিমা, সম্পূর্ণ যে রায় এখনো পাওয়া যাচ্ছে না ঠিক মতন। যে আমরা দেখতে পাচ্ছেন যে ক্লাবে দেখতে পাচ্ছেন আমাদের কামালপুরের, আর কামালপুরের যে আমাদের যে প্যান্ডেল রয়েছে, আমাদের হেড ডিপার্টমেন্টে রয়েছে স্যার, আর স্যার আমাদের সম্পর্কে কিছু বলতে চাইবে যে কারণটাই আমরা বুঝতে পারছি না এখন পর্যন্ত, যে প্রশাসন থেকে কেন বারণ করা হলো। তখন আপনারা তো দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া ফাঁকা পড়ে রয়েছে, বিশাল এরিয়া তো হ্যাঁ, রয়েছে এখানে, এবং যোগাযোগেরও যথেষ্ট চওড়া মোটামুটি পাকা রাস্তা, সমস্ত এদিক চারিদিক দিয়ে পাকা রাস্তা রয়েছে। তো এই জিনিসটা কেন করা হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না। এটা আমাদের এলাকার মানুষের একটা আবেগে বড় ধরনের ধাক্কা খেলো বলে আমি মনে করি, আর কিচ্ছু কোনো মতেই সম্ভব নয় যে এত বড় যে প্যান্ডেল রয়েছে, ঠাকুর প্রতিমা রয়েছে, যে তৈরি করার জন্য। অবশ্যই এখন সময় এক আধ দিনের মধ্যেও যদি রায়টা দিয়ে দিত আজকালের মধ্যে, তাও খুব টাফ হয়ে যাবে। তবুও সবাই মিলে খেটে খুঁটে মিস্ত্রি বেশি করে লাগিয়ে পুজোটাকে দাঁড় করানো সম্ভব বলে মনে করি, কিন্তু এরপরে হলে আর সম্ভব না। আর কেন যে বন্ধ লক্ষ্মী ব্যাপার, সব বিঘে জমি পড়ে রয়েছে, সব অ্যাকোয়ার করা হয়েছে, এইসব এসে দাঁড়ানো যথেষ্ট, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে জায়গা মানে ঠাকুর দেখার মতো পরিস্থিতি আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ, কেন যে হলো আমরা বুঝতে পারছি না, খুব দুর্ভাগ্যজনক। দর্শকরা আপনাদের দেখিয়ে দিলাম বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাটের। আর এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজ এখনও বাকি রয়েছে। আর কতদিনের মধ্যে হবে পুরো কমপ্লিট সেটাও জানি না। তবে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজ